তো হ্যালো বন্ধুরা, আমি কামাল। তোমরা শুনছো হরর নাইট বাংলা কামালের সঙ্গে। তুমি কি কখনো অনুভব করেছো কেউ তোমার পিছনে দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুরে তাকালে দেখছো কেউ নেই? আজকের গল্প এমন এক ঘটনার, যা সত্যি হলে তুমি আর একা ঘুমাতে পারবে না। আজকের গল্পের শিরোনাম রমজানের শেষ রাতের আজান। রমজান মাস, চারদিকে এক অন্যরকম পবিত্রতা। দিনের বেলা রোজার কষ্ট, আর রাতে তারাবির নামাজের এক অন্যরকম শান্তি। গ্রামের নাম ছিল শালিক ডাঙ্গা। ছোট্ট গ্রাম, চারিদিকে ধান ক্ষেত, মাঝখানে পুরনো একটি মসজিদ। মসজিদের পেছনে ছিল একটি বিশাল কবরস্থান। গ্রামের মানুষ বলতো রমজান মাসে শয়তান বন্দি থাকে, কিন্তু তবুও কিছু অদ্ভুত ঘটনা নাকি এই মাসেই বেশি ঘটে। রফিক ছিল গ্রামের এক কিশোর, কলেজে পড়ে। রমজানে সে নিয়ম করে তারাবির নামাজ পড়তে যেত। সেদিন ছিল রমজানের ২৬তম রাত। আকাশে হালকা মেঘ, চাঁদ ঢাকা, বাতাসে এক অদ্ভুত ঠান্ডা ভাব। তারাবি শেষে সবাই চলে গেলেও রফিক একটু দেরি করছিল। ইমামের সঙ্গে কথা বলতে গিয়ে সময় কেটে যায়। মসজিদ থেকে বেরিয়ে যখন কবরস্থানের পাশ দিয়ে হাঁটছিল, তখন সে শুনল কেউ যেন খুব ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করছে। এই রাতে কবরস্থানে কে তিলাওয়াত করবে? রফিকের মাথায় প্রশ্ন আসলো। সে চারদিকে তাকালো। সে দেখলো কবরস্থানের ভিতরে ওই দূরে একটা অদ্ভুত কিছু মানুষের মতো একটা কবরের পাশে বসে আছে। তা দেখে রফিকের গা শিউরে উঠল। পরদিন সে বিষয়টা কাউকে বলল না, ভাবলো হয়তো চোখের ভুল হবে। কিন্তু ২৭তম রাতেও একই ঘটনা ঘটল তার সঙ্গে। এবার সে একটু সাহস করে কবরস্থানের ভিতরের দিকে এগিয়ে গেল। সাদা কাপড়ে ঢাকা মানুষটা খুব ধীরে ধীরে সূরা ইয়াসিন পড়ছিল। তার কণ্ঠস্বর ছিল গভীর, কিন্তু অদ্ভুতভাবে ফাঁপা। রফিক কাঁপা গলায় ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কে ওখানে? সঙ্গে সঙ্গে তিলাওয়াত থেমে গেল। ধীরে ধীরে ওই সাদা কাপড়ে ঢাকা মানুষটা রফিকের দিকে মুখ তুলে তাকালো, কিন্তু মুখটা স্পষ্ট ছিল না, যেন কুয়াশায় ঢাকা। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইল, আর সেই অদ্ভুত মানুষটা যেন
মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে। পরদিন রফিক গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ করিম চাচার কাছে গেল। করিম চাচা চুপ করে শুনলেন, তারপর বললেন, এই কবরস্থানে একজন হাফেজ সাহেব ছিলেন, নাম ছিল মাওলানা সাদেক। বহু বছর আগে রমজানের ২৭তম রাতে ইন্তেকাল করেন তিনি। তার শেষ ইচ্ছা ছিল রমজানের শেষ দশকে যেন তিনি কোরআন তিলাওয়াত করতে পারেন। চাচার মুখ থেকে কথাগুলো শুনে রফিকের বুক কেঁপে উঠল। তাহলে আমি যাকে দেখেছি, করিম চাচা ধীরে ধীরে বললেন, সব কিছু ভূত নয়, কিছু কিছু আত্মা নাকি আল্লাহর অনুমতিতে ইবাদত করতে ফিরে আসে। পরের দিন ২৯তম রাত, রফিক আবার গেল। এবার ভয় নয়, কিছু জানার কৌতূহল। কবরস্থানের কাছে গিয়ে সে নিজেও সূরা ফাতিহা পড়তে শুরু করল। হঠাৎ আবার সেই পরিচিত কণ্ঠস্বর তার কানে এলো, কিন্তু এবার কণ্ঠে ছিল প্রশান্তি। রফিক এসব দেখে চোখ বন্ধ করে পড়তে থাকলো। যখন সে চোখ খুলল, দেখল পাশে কেউ নেই, শুধু বাতাসে ভেসে আসছিল আতরের হালকা গন্ধ। পরদিন ঈদের চাঁদ দেখা গেল। রফিক আবার কবরস্থানে গেল। যে কবরের পাশে সে মানুষটাকে দেখেছিল, সেখানে দেখা গেল এক তাজা ফুল রাখা। গ্রামের কেউই ফুল দেয়নি। রফিক বুঝল, সব অদ্ভুত ঘটনা ভয়ের নয়, কিছু রহস্যে থাকে পবিত্রতার ছোঁয়া। রমজানের সেই রাতের পর থেকে আর কখনোই সেই অদ্ভুত মানুষটাকে দেখা যায়নি। কিন্তু যখনই ২৭তম রাত আসে, রফিক এখনো অনুভব করে মসজিদের পিছনে থেকে ভেসে আসে এক গভীর শান্ত কোরআন তিলাওয়াতের সুর। রমজানে শয়তান বন্দি থাকে, কিন্তু কিছু আত্মা হয়তো শুধু ইবাদতের জন্যই ফিরে আসে। তো বন্ধুরা, আজকের গল্পটাই অবধি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে গল্পগুলো বা পডকাস্টগুলো লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।